মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। দেখো আমি রেডি হয়ে গেছি আর আজকে আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। আর এই হলো একটা গেট আপ। দাও তোমাদেরকে গেট আপটা দেখা। এটা হলো গেট আপ। তো চলো তাহলে গিয়ে তাহলে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ইন মাইন্ড বাটার। দেখো আমরা রেডি হয়ে গেছি। আজকে হলো 25শে ডিসেম্বর আর আমরা এখন রওনা দিচ্ছি বোলপুরের উদ্দেশ্যে। আর সবাই মিলে যাচ্ছি। বোলপুরে চলছে পৌষ মেলা, তো খুব ভিড় হবে আশা করি, কিন্তু তবুও ভাবলাম যে একটা মজা তো দরকারই আছে, ঘরে বসেই বা কী করবো, তাই আমরা যাচ্ছি এখন। আর আমি একদম সুন্দর একটা হ্যান্ডলুমের শাড়ি পরে নিয়েছি উইথ আ ফুল স্লিভস ব্লাউজ। তো চলো তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে, আর রাস্তায় কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। শান্তিনিকেতন বাঙালির আবেগ, আর সেই আবেগের প্রাণভ্রমরা হলো সোনাঝুরির হাট। এমন একটা হাট যার সাথে শান্তিনিকেতনের পর্যটন ও হাজার হাজার মানুষের রুজি রুটি। আজকের ভিডিওতে সেই আবেগের সন্ধানে আমরা পৌঁছে গেলাম সোনাঝুরি হাট, আর সাথে আমাদের সাথে আর একটা জিনিস পাওনা হলো, সেটা হলো পৌষ মেলা। তো আজকের ব্লগটা সত্যি খুব একটা অন্যরকম ব্লগ, একটা আলাদাই চমক আছে সেই ব্লগে। তো চলো তাহলে সেই বাঙালির আবেগকে খুঁজতে আমরা যাই বোলপুর শান্তিনিকেতন। এখানে দেখতেই পাচ্ছ ভাই গাড়ি চালাচ্ছে, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমরা আজকে রওনা দিয়েছি। তো এখানে আসানসোল এখন পেরোবো, আর প্রায় 2 ঘন্টা মতো লাগবে আমাদের বোলপুর শান্তিনিকেতন পৌঁছাতে। তো চলো রাস্তাঘাট দেখতে থাকি, আর বোলপুরে খুব তাড়াতাড়ি পৌঁছচ্ছি। আমরা দুর্গাপুর পেরিয়ে গেলাম। দুর্গাপুরে আমরা ব্রেকফাস্ট করলাম, পুরি সবজি, তারপরে চানা বাটোরা, ছোলা, সব কিছু ছিল। বেশ গরম গরম, ভালোই লাগলো। এখন অভিজিতের পালা, অভিজিৎ ধরেছে স্টিয়ারিং। তো দেখতে দেখতে আমরা বোলপুরের রাস্তাতে চলে এসেছি। দেখো কি সুন্দর জঙ্গল, দুধারে ঘন জঙ্গল, সবুজে সবুজ, মানে পুরো অরণ্য সবুজে সবুজ হয়ে আছে। এত সবুজ তো আর ব্যাঙ্গালোরে এই কংক্রিটের পাড়াতে দেখে অভ্যস্ত নই, তাই এত ভালো লাগছে। মনটা ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছে এই সবুজ দেখে। বিউটিফুল, জাস্ট বিউটিফুল। তো আমরা এখন এসে পড়েছি এখানে পার্কিংয়ে, গাড়ি পার্কিং হচ্ছে। এরপরে মেলার দিকে যাব। আর এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, প্রচণ্ডভাবে গাড়ি পার্ক করা রয়েছে। আমরা গাড়িটা পার্ক করে নিয়েছি একটা টোটো, ওখানেই টোটোরা ওরা বলছিল নিয়ে যাবে। তো মেলাটা একটু দূর আছে, মোটামুটি 2-3 কিলোমিটার তো হবেই ওই পার্কিং থেকে। তো ওখানে টোটো ছাড়া যাওয়াও যাবে না। তো টোটোতে দেখতেই পাচ্ছ আমরা সবাই বসে পড়েছি। আমি, মা একদিকে, এখানে ভাই, বাবা, অবিশ্বরা, আর সামনে অভিজিৎ। তো আমরা বেশ সুন্দর বিশ্বভারতীটা দেখতে দেখতে যাচ্ছি, বিভিন্ন ডিপার্টমেন্টস, বিভিন্ন জায়গা, তারপরে মাঠ, খেলার মাঠ, আঁকার জায়গা। তো বেশ ভালো লাগছে, মানে পুরো বোলপুরটা দেখতে দেখতে আমরা এই টোটো করে করে ঘুরছি। আর এত ভালো লাগছে, অবিশ্বরা তো এত মজা পেয়েছে যে কি বলবো টোটো চড়ে। ব্যাঙ্গালোরে তো আর এই টোটো দেখা যায় না, কিন্তু এখানে এটা বেশ একটা ইউনিক জিনিস, যেটা আমরা সবাই খুব আনন্দ অনুভব করছি। সবাই গল্প ঠাট্টা হাসি মজা করতে করতে যাচ্ছি, খুব ভালো লাগছে। সবথেকে ভালো লাগছে মা, বাবা, ভাই সবার সাথে যে একটু সময় কাটাতে পারছি। কারণ আমি এত দূরে থাকি যে চট করে আসতেও পারি না, না ওরাও চট করে যেতে পারে। সেই জন্যে সময় কাটানোটা খুব মুশকিল হয়ে যায়, একটু ভালো সময়। তো সেগুলো করার জন্যই এই প্ল্যানিংগুলো সব আমারই, যেগুলো হঠাৎ করে আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। আমরা এসে গেছি পৌষ মেলা শান্তিনিকেতন। চলো হলো পৌষ মেলার মেন গেট। আমরা এখন ঢুকছি পৌষ মেলার ভেতরে।
পৌষমেলার গেটের বাইরে থেকেই প্রচুর সব হাতের হস্তশিল্পের সব দোকান পাট নানা রকম সব রয়েছে, সেগুলো পেরিয়ে পেরিয়ে এখন গেটের ভেতরে ঢুকছি। এটা একটা বিশাল এরিয়া নিয়ে প্রচুর জিনিস নাকি শুনেছি। আর ঢুকতেই তো প্রথমে দেখলাম এইসব নানা রকম সব হাতের গয়না, মাটির গয়না, এসবের সব দোকান। তারপরে নানা রকম ব্যাগ, জামা কাপড়, শীতের কাপড় জামা, তারপর শান্তিনিকেতনের ফেমাস যে ব্যাগগুলো হয় সেগুলো, তারপরে আরও সব অনেক যাবতীয় জিনিসপত্র। দেখে তো বেশ লোভ লাগছে, কিন্তু সব তো আর কেনা যাবে না। বড় বড় জিনিস, যাদের এখানে বাড়ি, ধরো যারা পশ্চিমবঙ্গে থাকে বা কাছাকাছি ট্রেনে করে যাতায়াত করতে পারে, তাদের জন্য কিন্তু খুব সুবিধাদায়ক এই মেলায় এলে। অনেক জিনিস যেগুলো কিনে নিয়ে যেতে পারবে আর ঘর সাজাতে পারবে। ঘর সাজানোর তো অনেক জিনিস আছে। আর এই ব্যাগগুলো দেখো ভারী সুন্দর দেখতে, কিন্তু আমি আগের বারে যখন এসেছিলাম 2021-এ, তখন আমি একটা কিনে নিয়ে গেছিলাম। বেশ টেকসই, কিন্তু ভালোই লাগে। তো এবারে এত জায়গাও নেই, খুব মুশকিল, ওই জন্যে আর ব্যাগ ফ্যাগের দিকে আর বেশি তাকাচ্ছি না। তাকালেই মনে হচ্ছে কিনে ফেলি, কিন্তু আর কিনতে চাই না। যাই হোক, আগে বাড়তে থাকি, দেখি আর কি কি আছে। খাবারেরও প্রচুর অপশান আছে, নানা রকম সব জিলিপি, কচুরি, নানা রকম ভাজাভুজি, গজা, নিমকি, নানা রকম সব বিক্রি হচ্ছে। তারপরে ছোটোখাটো 10 টাকা, 20 টাকা, 30 টাকা সব মেলার যাবতীয় সব সাজের গোজের জিনিস। তারপরে অনেক রকম ভেলপুরি, ঘুগনি, চাট, তারপরে নানা রকম। তারপর শীতের তো প্রচুর আইটেম রয়েছে দেখলাম, একটা দিকে তো অনেক শীতের জিনিস। আর যত তুমি ভেতর দিকে যাবে তত তুমি হস্তশিল্পর জিনিসগুলো পাবে। আর আমি অবিশ্বরাকে নিয়ে তো এত হাঁটতে পারবো না, মোটামুটি কাছাকাছি 3-4টে লেন ঘুরলাম, বেশ ভালো লাগলো। তো চলো তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। মোটামুটি ঘোরাঘুরি হয়ে গেছে। এখন সব থেকে মনের মতো একটা খাবারের জিনিস পেয়ে গেছি, সেটা হলো পেয়ারা মাখা। আমি আর অবিশ্বরা তো কী এক্সাইটেড! পেয়ারা মাখা দেখে, কতদিন পরে এরম করে মেখে দিচ্ছে দেখো, লেবু, লঙ্কার গুঁড়ো, নুন, নানা রকম মশলা সব দিয়ে মাখছে। এটা যা খেতে হবে, জিভে জল এসে যাচ্ছে দেখেই। তো চলো তাহলে খাই, তারপর রওনা দেবো সোনাঝুরি হাটের দিকে। হঠাৎ বেরোতে গিয়ে এই গলিটাতে এত চোখ পড়লো, কি সুন্দর সুন্দর সব ফুল সাজানোর সব নানা রকম ভাস, তারপর শীতের পোশাক, নানা রকম সব ব্লাউজ, নানা রকম শাড়ি, সব নানা রকম জিনিস সব বিক্রি হচ্ছে। ঘর সাজানোর সব কাঠের সব ময়ূর, বক, তারপরে হাতি, ঘোড়া, নানা রকম জিনিস। তো এটা মাঝে মাঝে মনে হচ্ছে, কেন যে এত দূরে থাকি, এই পশ্চিমবঙ্গের আশেপাশে থাকলে কিন্তু নিজের বাড়িটাকে এই হস্তশিল্পের জিনিস দিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যেত যে বলার বাইরে। আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাটে, খোয়াই রাস্তায়। এই যে চারিদিকে সব দোকান বসে গেছে। আমরা এখন খাবার হোটেলে আগে যাচ্ছি, খাওয়া দাওয়া হোক, তারপরে আবার বাকি কাজ হবে। তো আমার এক বান্ধবী অনেক আগেই বলেছিল যে শান্তিনিকেতনে যদি যাস তাহলে রামসামেতে খাস, রামসাম ভিলেজ রিসর্ট। এখানে খাওয়া নাকি দুর্দান্ত হিট, শান্তিনিকেতনের 1 নম্বর রিসর্ট বা রেস্টুরেন্ট যেটাই বলতে পারো। তো সেটাই আমরা খুঁজে বের করেছিলাম, সেটার অনেকগুলো ভ্লগও দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল। ভাবতে পারিনি গিয়েই যে এত তাড়াতাড়ি জায়গা পেয়ে যাব বসার। তো আমরা ভেতর দিকে বললো যেতে, তো আমরা সুইমিং পুলের দিকে যাচ্ছি। ভেতরটা দেখো এত সুন্দর, মানে পুরো গ্রামের যে পরিবেশ সেটাকে তৈরি করা হয়েছে, ভীষণ ভালো লাগছে। এদিকে সব কংক্রিট বিল্ডিং, এই সাইডের বিল্ডিংগুলো খড়ের তৈরি, এক একটা করে কটেজ তৈরি করা। মানে কেউ যদি চায় কলকাতা থেকে এসে এখানে একটু সময় কাটাবে, একলা একটু থাকবে, একটু প্রাইভেসি মেনটেন করবে, তাহলে সত্যি এটা খুব ভালো চয়েস। বেশ ডিসেন্ট এবং বেশ ক্লাসি সব কিছু। আর এইখানে দেখো সুইমিং পুলের পাশে বললো আসতে, এখানে বাফে সিস্টেম আছে, তো এখানেই আমরা এখন খাবো। তো চলো দেখি খাবারে কি কি আছে, তাড়াতাড়ি খেয়ে বাকি পড়ে আছে একটুখানি সোনাঝুরি হাট, সেটা একটুখানি দেখবো। আর সোনাঝুরির নাচটা কী করে মিস করি, সেটা করে তারপর আবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আমরা মটন ভাত খেয়ে এখন আর ঘুমাতে ঘুমাতে ইচ্ছে করছে, আর মেলা দেখার কোনো ইচ্ছে নেই, প্লিজ বাড়ছে। এবার একটা বিছনা পেলে ভালো হয়। মামু আর বেবি সেম সামনে আছে।
খাট পেলে ভালো হয়, এনে একটু শুতে পারবো। হয়ে গেছে, এখন আমরা যাবো আবার মেলা দেখতে আর একটু নাচতে। চল তো যেমনটা বললাম, বাফে লাঞ্চ ছিল। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, শুক্তো, তারপরে পাঁপড় ভাজা, চাটনি, মাটন। আমরা মাটন নিয়েছিলাম, মাটন থালি। তো এগুলো অ্যাকচুয়ালি থালি, তো ভেজটা হচ্ছে আনলিমিটেড আর মাটনটা ওরা আলাদা করে এনে দিচ্ছে বাটি করে। তো বেশ খাবারগুলো অসাধারণ ছিল, কিন্তু সত্যি খুব ভালো ছিল। সাথে আবার গুড়ের পায়েস, আর যেটা মানে অসাধারণ খেতে লেগেছে আমার। তো পেট একদম ফুল, মানে এখন আর চলা যাচ্ছে না। মোটামুটি একটা বিছনা হলে সত্যিই খুব ভালো হয়। আর এদিকে যেমনটা বললাম, দেখো এই বাড়িগুলো কি সুন্দর দেখতে লাগছে, পুরো মাটির, পোড়ামাটির তৈরি, বাঁশের দরজা জানলা, ভীষণ সুন্দর। মানে আমার তো খুব ভালো লেগেছে। কোনো দিনের জন্য স্টে করি এক রাতের জন্য, অবশ্যই আমি এখানেই থাকবো। আর এদিকে দেওয়ালটাতে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে দেখো সেই রবীন্দ্রনাথের কিশলয়ে পড়েছিলাম, সেখানে যে পটচিত্রগুলো ছিল সেগুলো আঁকা রয়েছে। এত ভালো লাগছে এই ছবিগুলো দেখে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। বাংলা ভাষা, সাহিত্য আর রবীন্দ্রনাথ, কাউকে তো আলাদা করা যায় না। আর আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীত গাইতাম, বা এখনও গাই বলতে পারো, অনেকটা চর্চায় নেই, কারণ এত পারিবারিক চাপ পড়ে গেছে, অফিস, সংসার সব কিছু নিয়ে আর হয়ে ওঠে না সেরকমভাবে চর্চা করা। কিন্তু অনেক বছর গান শিখেছি, গান নিয়ে অনেক চর্চা করেছি, অনেক ফাংশন করেছি। তো রবীন্দ্রনাথের সাথে কোথাও একটা কানেকশান তো আছেই আমার। আর আমি রবীন্দ্রিক গান গাইতে সত্যি খুব ভালো লাগে আমার। তো এই রিসর্ট থেকে বেরিয়েই আমরা দেখতে পেলে যে সুন্দর একটা নাচ করলাম সবার সাথে, ওরা দাঁড়িয়ে ছিল। তো বেশ ভালো লাগছিল, আরও অনেকে ছিল, মনটা একদম খুশ হয়ে গেল। আর এখানে অনেক সব দোকান দুধারে। আর যেমনটা প্রথমেই বললাম যে এমন একটা জায়গা, এমন একটা হাট সোনাঝুরি, যার সাথে শান্তিনিকেতনের পর্যটন ও হাজার হাজার মানুষের যে রুজি রুটি, সেগুলো মানে দুজনের সাথে জড়িত। আর এখানে দেখে এটা একটা জিনিসই ভালো লাগলো যে সবাই এই সকালবেলা এসে রোদের তাপেতে এখানে বসে, আবার ঠিক সন্ধে হতে না হতে সবাইকে উঠিয়ে চলে যেতে হবে।
আর জিনিস তো অবশ্যই আছে, সেটা আপনাদের বিবেক বিবেচনা করে কিনতে হবে, দরদাম করতে হবে। এক একটা দোকানে এক এক রকম দাম, নানা রকম, ওটা দেখতে হবে কেমন কি কোয়ালিটি কেমন, সেটা আপনাদের ওপর। কিন্তু সত্যি সোনাঝুরি হাট অলওয়েজ আমার কাছে খুবই প্রিয় একটা জায়গা হয়ে থাকবে। আমি যেহেতু আগেরবারে এসেছিলাম, তো সেজন্য এবারও আবার ইচ্ছে হলো যে আসি, একবার এই হাটটা না দেখলে মনটা ভালো লাগবে না। আর তার সাথে উপরি পাওনা হয়ে গেল পৌষ মেলা। পৌষ মেলাটাও বেশ দেখে নিলাম, পৌষ মেলার ভাইবসটা নিয়ে নিলাম, বেশ ভালো লাগলো। আর আজকের দিনটা বেশ ভালো মতো কাটলো সবার সাথে, পরিবারের সবার সাথে। কারণ সচরাচর যেমনটা বললাম, অনেক দূরে যেহেতু থাকি, সবাইকে সবসময় তো পাওয়া যায় না। সেজন্যে আজকের দিনটা সত্যিই আমার কাছে খুব মানে আনন্দের এবং খুব স্মরণীয়। আর এখন আমরা টোটোর জন্য ওয়েট করছি, আমরা এখন যাব পার্কিংয়ে। এই সোনালি, আমরা বেরিয়ে পড়েছি আচ্ছা, টোটোতে। হ্যাঁ, বেশ, আমরা এখন সবাই যাচ্ছি। কুকুর টাকুর প্রচুর কেনা হয়েছে, চললাম এখন বাড়ি। আবার গিয়ে দেখা হচ্ছে বাড়িতে উঠে। তো গাড়ি নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এত দূরই থাক, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে একদম ভুলো না। যারা নতুন আমার চ্যানেল দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, শুধু দেখলে চলবে না, সাবস্ক্রাইব করো, তাহলে আমারও মনের জোর বাড়বে, আমিও অনেক ভালো ভালো আরও অনেক কিছু শেয়ার করতে পারবো, যাবতীয় আমাদের আনুষঙ্গিক লাইফস্টাইলে যা যা ঘটছে। তো চলো তাহলে আজকের দিনটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন চমক নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাবা।